তুই তুই এখানে কি করছিস আলো? আমি তো এখানে জল নিতে এসেছিলাম, দিদুনকে এখানে পড়ে থাকতে থেকে তাই আমি ছুটে আসলাম। আচ্ছা কাকিমণি, দিদুনের কি হয়েছে? ওর বাবা শুয়ে আছে কেন? ভূত! সাবধানে সাবধানে। ভূত ভূত দেখেছি, কি ভয়ঙ্কর দেখতে বাবা, সাদা মতো। আমি তো ভাবতেই পারিনি যে এ বাড়িতে ভূত আছে। তুমি তুমি ভূত দেখেছো? হ্যাঁ, আমি তো দেখলাম তো, নিজের চোখে দেখেছি এই ভূতটাকে। ভূত? তুমি ভূত দেখেছো? ভূত বলে কিচ্ছু হয় না, এ বাড়িতে কোনো ভূত নেই। তুমি মনে হয় অন্য কিছু দেখে ভয় পেয়ে গেছো। আচ্ছা, তুমি আমার ছায়া দেখে ভয় পাওনি তো? এই চুপ কর তো, খালি পাকামি, একদম চুপ কর। খালি পাকা পাকা কথা। আমি ছায়া দেখে ভয় পেয়েছি? ছায়া দেখে আমি কোন দুঃখে ভয় পেতে যাব? ঠিক আছে ঠিক আছে দিদুন, তুমি এবার ঘুমোতে যাও, আর টেনশন করো না। কাকিমণি, তুমি দিদুনকে নিয়ে যাও না, তোমরা দুজনেই ঘুমিয়ে পড়ো। এ মা, ঘরের দরজা খোলা কেন? হ্যাঁ, আসলে তো আমরাই দরজাটা তুমি না সব ভুলে যাও। আসলে কি হয়েছে জানিস, আমরা যখন এখানে এসেছিলাম তখন থেকে দরজাটা খোলাই ছিল, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, খোলা ছিল, একেবারে হাট করে খোলা ছিল। হ্যাঁ, আসলে আমরা ওই খাওয়া দাওয়ার পরে না একটু পায়চারি করতে এসেছিলাম, তারপরে যা ঘটনাটা ঘটে গেল। এনিওয়ে মা, ঘুম পাচ্ছে, চলো চলো চলো। সত্যি সত্যি কি ভূত ছিল, নাকি ওই আলোটাই কোনো বদমাইশি করে? যাক বাবা, জোর বাঁচান, বেঁচে গেছি। ওরা অনিশ কাকুর আইসক্রিমের সব জিনিসপত্র নষ্ট করতে এসেছিল, ভাগ্যিস আমি দেখে ফেলেছিলাম। আচ্ছা, ওরা সব সময় এমন কেন করে? অনিশ কাকুর ভালো হতে কি ওরা দেবে না? না, এখন যাই, শরীরটা কেমন খারাপ লাগছে, মনে হয় জ্বরটা বেড়েই যাচ্ছে। যাই। আমার গাটা খুব গরম হয়ে গেছে, ছায়াকে ডাকবো একবার। না না, বেচারি অঘরে ঘুমাচ্ছে, আমার শরীরটা খারাপ শুনলে চিন্তা করবে। কাল সকালে আবার পরীক্ষা আছে, পরীক্ষাটা দিতে আমায় যেতেই হবে। আমি না গেলে ছায়া যে পাসও করতে পারবে না। ঠাকুর, আমার জ্বরটা তুমি ভালো করে দাও ঠাকুর। আলো, ছায়। ও মা, এখনো ঘুমোচ্ছে দুজনে, দেখো। হ্যাঁ রে, তোরা উঠবি না? স্কুলে দেরি হয়ে যাবে তো, পরীক্ষা আছে না আজকে দুজনের। ওঠ 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 ওঠ, আর দেরি করিস না, ওঠ। আর আলো, তুই কি রে, রোজ নিজে উঠে বোনকে ডেকে দিস, আজকে কি হলো তোর? এখনো উঠিসনি? ওঠ মা, ওঠ। স্কুলের কি গা তো জ্বরে পুড়ে যাচ্ছে।
আলো, ও আলো, মা, আপনি তোমরা কোথায়? মা, আপনি কোথায় তোমরা? বলো না, কোথায় তোমরা? আলো, আলো মা, ছায়া, এতক্ষণে ঘুম ভাঙলো তোর? দেখ আলোর গা জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর হয়েছে জানো তো মা, কাল রাতে খুব নাক টানছিল, হ্যাঁচি দিচ্ছিল, বলছিল ওর গাটা একটু গরম গরম লাগছে। আমিও দেখলাম। আচ্ছা দেখলি যখন তখন কেন ডাকলি না ছায়া? কাল রাত্রিরে যদি জানতাম তাহলে ওষুধটা পড়তো, তাহলে এত কষ্ট পেতো না সারা রাত। যাকে তোর তো স্কুলে পরীক্ষা আছে, যা তুই তৈরি হয়ে নে, আমি দেখছি। আর আলো, আলো যাবে না স্কুলে? কি যে বলিস না ছায়া, দেখছিস মেয়েটার এরকম ধুম জ্বর, ভুল বকছে, এই নিয়ে স্কুলে যাবে? আলো না গেলে আমি কি করে পরীক্ষাটা দেব? আমি তো কিছুই জানি না, কিছু লিখতেও পারবো না। কি হলো ছায়া, বসে রইলি কেন? যা গিয়ে তৈরি হয়ে নে, তাড়াতাড়ি যা, ওঠ। গিয়ে একটু অনুমাসিকে পাঠিয়ে দে তো, বলবি আলোকে জলপট্টি দিতে হবে, আর এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। যা, বসে থাকিস না মা, যা। ঠিক আছে মা। মাকে তো আমি থাকতে পারবো না। মা, বাপি, তোমরা কোথায়? আসছো না কেন আমার কাছে? এসো না, তোমাদের সাথে কি আমার আর কোনোদিনও দেখা হবে না? ও মা, ও বাপি, এসো না, এসো না আমার কাছে। গায়ত্রী, অনেকটা পথ হাঁটলাম, আর পারছি না। এসব একটু একটু জিরিয়ে নি। বলছিলাম, আমাদের তো পলকিন্দুদার বাড়িতে যাওয়া খুব দরকার। একবার খোঁজ নেওয়া উচিত যে আলো ওখানে আছে কিনা। বলছোটা কি তুমি? এই এই এত বড় একটা বিপদ পার করে এলাম আমরা, এখন দিদির বাড়ি যেতে গেলে যদি রাস্তায় দেখি ওরা মুখ পেতে বসে আছে, আমাদের এসে আবার ধরে, তখন? তাহলে থানায় চলো, বুঝলে? যে লোকটা আমাদেরকে ফোন করে শাসিয়েছিল, ওর নামে কমপ্লেন করি। আর আমাদেরকে রাতের বেলায় ওই গুন্ডাগুলো ধরে নিয়ে গেছিল, হয়তো ওরই লোক। আচ্ছা, আমরা কি এর আগে থানায় যাইনি বলো? গিয়ে কোনো লাভ হয়েছে? অন্তত আমরা থানায় গিয়ে এটা বলতে পারবো যে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আর আমাদেরকে অলকিন্দু অধিকারীর বাড়িতে পৌঁছে দেওয়া হোক, ওরা আমাদের আত্মীয়। না গো না, আমরা পুলিশের কাছে যেতে পারবো না। আমি আমি কাউকে আর বিশ্বাস করি না, বুঝলি? আর কাউকে আর বিশ্বাস করি না। আমাদের থানায় 2 ঘন্টা বসিয়ে রাখবে, তারপর দেখবে ওই গুন্ডাগুলোর হাতেই আমাদেরকে তুলে দিল। আমি বলছি থানায় যাবার কোনো দরকার নেই। তাহলে কি চাইছো বলো তো? আমার শরীরের এই অবস্থা, আমার পা নিয়ে ঠিক করে আমি হাঁটতেও পারছি না। তাহলে কি আমরা আমাদের মেয়েকে কোনোদিন দেখতে পাবো না? কেন এমন অবুঝ হচ্ছ বলো তো? কেন এভাবে ছেলে মানুষই করছো তুমি? ওই শয়তানটার জন্য আমার গবেষণা অসম্পূর্ণ হয়ে গেল। কিন্তু ওরা যেটা চাইছে সেটা ওরা কিছুতেই পাবে না, কিছুতেই না। কি হয়েছে গো বৌমনি? ছায়া আমায় বললো যে আলো নাকি জ্বর এসছে। দেখ না, গা জ্বরে পুড়ে যাচ্ছে। অনু, একটুখানি থার্মোমিটারটা দেখবি কোথায় আছে? বৌমনি, আমি নিয়ে আসছি। এই তো আলো মা, এই তো দেখো জলপট্টি দিচ্ছি, এক্ষুনি কমে যাবে। বৌমনি, এই না থার্মোমিটারটা। অনু, একটু দেখ না কত জ্বর। আমি দেখছি। দেখি বাবু, হাঁ করো, হাঁ করো।
দেখি বাবু। বৌমনি অনেক জ্বর গো, 102-এর মতো। সে কি রে, কি করবো এখন? ঠিক আছে দাঁড়া দাঁড়া, আমি যদি মেজদাকে বলি যদি ওষুধ টষুধ কিছু একটা দিতে পারে। এনে আলো যে পরীক্ষা দিতে যেতে পারবে না সেটাও বলে আসি মেজদাকে। হ্যালো, ও হ্যালো, আঁচলটা ধরলি কেন? এসোকে আমার জ্বর, সেটা বলো না মাসিমণি। তার মানে কেন বলবো না কেন? না না মাসিমণি, আমাকে স্কুলে যেতেই হবে। আমি ঠিক পরীক্ষা দিতে পারবো। দেখো, আমাকে স্কুলে যেতেই হবে। আমি একদম ঠিক আছি মাসিমণি। তোমরা কেন আমার প্রতি এত চিন্তা করছো? করো না, আমি যাবো। আলো, কি হচ্ছে কি? চুপ, একদম চুপ করে শো। গা পুড়ে যাচ্ছে জ্বরে, এই নিয়ে কেউ স্কুলে যায়? আর কি আছে এমন? একটা ইউনিট টেস্ট পরীক্ষা না দিলে কিচ্ছু হবে না। চুপ করে শুয়ে থাকো। মা, ও মা। ও মা, ছায়া তুই রেডি হয়ে গেছিস? আমি না গেলে ছায়া পরীক্ষাটা দেবে কি করে? আলো রে, আমি খুব বিপদে পড়ে যাবো রে। আমার নিজেকে খুব সেলফিশ মনে হচ্ছে। তোর এই অবস্থায় আমার হয় এক্সামটা দেওয়ার কথা ভাবছি, কিন্তু কি করব বলতো? আমার মাথায় তো কিচ্ছু আসছে না। আগের পরীক্ষায় 50-তে 50 পেলাম, এটাই যদি ফেল করি সকলে তো সন্দেহ করবে। বাড়ির স্যারও সন্দেহ করেছে। বাপিকে কি বলেছে কে জানে, ধরা পড়ে যাওয়ার চান্স আছে। কি করি আমি এখন? না না গায়ত্রী, আলো ভালো আছে। আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা আলোর কাছে যাব না। আমার মেয়ে খুব ভালো আছে গায়ত্রী, খুব ভালো আছে। তুমি তুমি কি একাই কষ্ট পাচ্ছ বলো তো? আমার বুঝি কষ্ট হয় না? আমার বুঝি কষ্টে বুকটা পাচ্ছে না? মেয়েটা আদৌ দিদির বাড়ি আছে কিনা, না থাকলে কোথায় আছে, কি অবস্থায় আছে, কি খাচ্ছে পড়ছে, কিছুই তো জানি না গো আমরা। কিন্তু আমাদের তো কিছু করবারও নেই না। আমাদেরকে এখন ধৈর্য ধরে থাকতে হবে। আমরা এভাবে তাড়াহুড়ো করতে পারবো না। আমরা পারবো না এভাবে তাড়াহুড়ো করে থাকতে। শোনো না মা, জলপট্টি দিয়ে আলো একটু সুস্থ হয়ে গেলে পরীক্ষা দিতে যাক নাও। আমি সঙ্গে থাকবো তো, কিচ্ছু হবে না। কোনো মতে পরীক্ষাটা দিয়ে ম্যাডামকে বলে চলে আসবো। কি বলছিস কি তুই? সেটা কি ও পারবে বৌমনি? তুইও যেমন অনু, কি বলছিস? এই শরীরও পরীক্ষা দিতে যাবে? আশ্চর্য কথা। আর তাছাড়া একটা ওরকম ইউনিট টেস্ট না দিলে এমন কিচ্ছু ক্ষতি হবে না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম মা। তাহলে একটা কাজ করি, আলোকে এই অবস্থায় ফেলে আমারও পরীক্ষা দিতে যেতে ইচ্ছে করছে না। আমার মনটা আলোর কাছেই পড়ে থাকবে। আমিও আজ স্কুলে যাব না মা। স্কুলে যাবে না মানে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে ছায়া? আলো স্কুলে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, তার একটা কারণ আছে। তুই কি কারণে কামাই করবি? ও মা, ছেড়ে দাও না, আমার ভালো লাগছে না। আমি একটু আলোর কাছে থাকি না। ছায়া, একদম না। বাপি জানতে পারলে প্রচন্ড রাগ করবে কিন্তু। হ্যাঁ ছায়া, বৌমনি একদম ঠিক বলেছে। মাত্র 1.5 ঘন্টা তো পরীক্ষা, তুই চট করে যাবি, পরীক্ষাটা দিয়ে চলে আসবি। আর তাছাড়া আমরা তো আলোর কাছে এখন রয়েছি, আলোর কিচ্ছু হবে না, তুই যা। আর একটু পরেই তো ডাক্তারবাবু চলে আসবেন, সব ঠিক হয়ে যাবে, তুই যা।
তুই যা, মালাদিকে বল তোর খাবারটা দিতে। ব্যাগটা নিয়ে যা, তাড়াতাড়ি ভালো করে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আয়, যা। অনু, তুই ওকে একটু জলপট্টি দে, আমি একটু তোর মেজদাকে বলে আসি। হ্যাঁ, মালাকে বলি ওর খাবারটা দিতে। মালা! মাকে কিছুতেই রাজি করাতে পারলাম না। কি যে হবে, কি করে আজ পরীক্ষাটা দেব? আমি কিছুই তো লিখতে পারবো না। শোনো, এই চত্বরে আমাদের আর একদম বেশিক্ষণ থাকা চলবে না। আমাদেরকে এক্ষুনি ট্রেন ধরে অন্য কোথাও চলে যেতে হবে। অন্য কোথাও? হ্যাঁ, অন্য কোথাও। মানে এমন কোনো একটা জায়গায় চলে যাব আমরা, যেখানে আমরা আছি এটা না ওরা কল্পনাও করতে পারবে না। আর আমরা যদি সেই নতুন জায়গাটাতে গিয়ে একটু থিতু হতে পারি, তাহলে দেখবে তুমি তোমার গবেষণার কাজটা শেষ করতে পারবে। আমরা একদিকে আমাদের মেয়ের সন্ধান চালাবো, আর অন্যদিকে তোমার গবেষণার কাজটাও এগোবে। তুমি সেটাকে শেষ করতে পারবে, আমি বলছি। তুমি ঠিক বলেছো গায়ত্রী, ঠিক বলেছো। জানো, আমাকে আলো বলতো, তুমি যদি তোমার গবেষণা শেষ না করতে পারো, দেখো তোমার গবেষণা আমি একদিন ঠিক শেষ করব, ঠিক শেষ করব। ঈশ্বর, আমার মেয়েটা যে কোথায় গেল জানি না, কোনোদিন ওকে খুঁজে পাবো কিনা। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না গো। একটু মনে জোর রাখো, বিশ্বাস রাখো। আমি বলছি তোমাকে, মেয়েকে আমরা ঠিক খুঁজে পাবো। আমরা ঠিক খুঁজে পাবো আমাদের মেয়েকে। ওই দেখো, একটা থ্রু ট্রেন যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, একটা ট্রেন আসছে। যে ট্রেনে আসুক আমরা সেই ট্রেনে উঠে পড়ি, দেখি সেই ট্রেন আমাদের কোথায় নিয়ে যায়। হ্যাঁ, আমরা তারপরে ভাববো কি করতে হবে আমাদেরকে। এখন তুমি চলো, তুমি এসো তো, আমাকে ধরো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, এসো চলো। দেখি একটু হাঁ করো তো মা। কেন যে এরকম জ্বরটা হলো বুঝতে পারছি না। ও তো কোনো অনিয়ম করে না, ও তো খুব ভালো। বাচ্চারা যেমন জেদ করে, বড়দের কথা না শোনে, অনিয়ম করে, কিন্তু আলো দিতু ভাই তো তেমনটি নয়। বড় লক্ষ্মী মেয়ে আমার এই আলো দিতু ভাই, কিন্তু কেন এমন হলো? মনে হচ্ছে ভাইরাল ফিভার, 2-4 দিন থাকবে। তবে আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ান। তবে 2 দিনের মধ্যে জ্বর না কমলে তাহলে ব্লাড টেস্ট করিয়ে নিতে হবে। ওর শরীরটা খুব দুর্বল ডাক্তারবাবু। আজ আবার ওর স্কুলে পরীক্ষাও আছে, জানেন তো। না, এই অবস্থায় একদম পরীক্ষার কথা ভুলে যান। কমপ্লিট বেড রেস্ট। কি অবস্থা? তুমি এসেছো? শোনো না, ডাক্তারবাবু তো আলোকে শুয়ে থাকতে বললেন। ও কোনো মতেই আজ স্কুলে যেতে পারবে না, পরীক্ষাও দিতে পারবে না। তুমি কি একবার স্কুলে ফোন করে জানিয়ে দেবে? না, তার দরকার নেই। বড়দা তো গেছে ছায়াকে নিয়ে, আমি বড়দাকে বলে দিয়েছি, ক্লাস টিচারকে বলে দেবে। তা ডাক্তারবাবু কেমন বুঝছেন? ওষুধ লিখে দিচ্ছি, 2 দিন খাক, তারপর দেখি কি হয়। ওই ওষুধের সঙ্গে কি খাবে না খাবে সেটাও লিখে দেবেন, দেখবেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি প্রেসক্রিপশনে সবকিছু লিখে দিয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। ছায়া আজকে একা একা পরীক্ষা দিতে গেছে। আলো সঙ্গে থাকলে একটু বল পেত। একা একা কেমন পরীক্ষা দিচ্ছে কে জানে। হ্যাঁ অরবিন্দ, এই প্রেসক্রিপশনটা দিলাম, এই অনুযায়ী যেন চলে। হ্যাঁ ঠিক আছে। অনিশ, তুই একটু ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আয়, আর এই ওষুধগুলো নিয়ে আয়। হ্যাঁ। টাকা আছে? হ্যাঁ আছে। তাহলে আমি আসছি। আসুন। কুকু,
আমি আছি, দরকার হলে ডেকো। আলো, কি হয়েছে বাবু? খুব কষ্ট হচ্ছে না সোনা? কিচ্ছু হবে না দেখবি। এই তো ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়ে গেলেন, ঠিক হয়ে যাবে। তোর সাথে পরীক্ষা দিতে পারলাম না রে ছায়া। ঠাকুর তুমি দেখো, ছায়া যেন আমাকে ছাড়াই আজকের পরীক্ষাটা ভালো করে দিতে পারে।